শয়তানকে চিনার জন্য একটা উপায়, আসুন একটা মিসাল তো দিলাম, আর একটা মিসাল দিই দুনিয়া থেকে। যে দুনিয়ার সময় থাকতে গেলে আমরা মানুষের সাথে উঠা বসা করি, মানুষের আমাদের বন্ধু থাকে। তো একজন ব্যক্তি তার বন্ধুর সাথে দেখা করতে গেছে। তো বন্ধু থাকে তার 2 তলায়। কয় তলায় বলেন? কয় তলায় থাকে? 2 তলার উপরে। তো বন্ধু একটি কুকুর পোষে। কি পোষে? কি পোষে? কুকুর পোষে। কুকুর কি জন্তুটা ভালো না খারাপ? ওকে ওকে মারলে নাকি হয়? কি হয়? মারলে নাকি হয়। আবার এমনও তো হাদিস থেকে পাওয়া যায় যে একজন জেনাকারী নারী একটা কুকুরকে একটা পিয়ালা পানি পান করে সে জান্নাত কামাই করেছে। নিকৃষ্ট হওয়ার পরেও পশুর প্রতি যে সহানুভূতি সে দেখিয়েছে, পশুটা খারাপ হতে পারে, সহানুভূতির জিনিসটা আলাদা। তো আসুন, এই যে কুকুর যে সে পালছে, বন্ধু কোথায় থাকে? 2 তলার ওপরে। এবার আপনি এসেছেন বন্ধুর সাথে দেখা করতে এসেছেন, এসে দেখছেন বন্ধু আপনার দোতলার উপরে বসা, আর নিচতলায় কুকুর আছে পাহারাদার। কুকুর কে আছে? পাহারাদার। আপনি আপনার ওই কুকুরটাকে যদি তার দেন, কুকুরটাই উল্টে আপনাকে তাড়ান দিবে। কুকুরটাকে যদি না বলে, কুকুরটার আপনার বন্ধু যদি পারমিশন না দিয়ে যদি ওপরে উঠে, কুকুরটা আপনাকে আউ আউ বলবে, ওর নিজের ভাষাতে ও কি করবে? আপনাকে কি করবে? ভয় দেখাবে, মানে আপনাকে ঢুকতে দিবা। আপনার করণীয় কি? কি করবেন বলেন তো? আপনার করণীয় হবে এটাই, আপনার বন্ধুকে ডাকবেন, বন্ধু তুমি তোমার কুকুরকে সামলাও, আমি তোমার সাথে দেখা করতে চাই, যত তাড়াতাড়ি পারবে তোমার সাথে আমার দেখা করাটা তুমি জরুরি করে নাও। ঠিক একই ভাবে আপনি আছেন এই জমিনের ভিতরে, আর আল্লাহ রাব্বুল আলামিন আছে আরশে আজিমে। যখন আপনি আপনার রবের সাথে সম্পর্ক করতে চাবেন, যখন আপনি আপনার রবের সাথে যখন সম্পর্ক যখন স্থাপন করতে যাবেন, তখন আপনার রবকে বলতে হবে, রব আপনার সাথে আমি সম্পর্কে যেতে চাই, আপনার সাথে আমি কথা বলতে চাই, আপনার সাথে আপনি সাক্ষাৎ করতে চাই, আপনার ইবাদতে আপনি মশগুল হতে চাই। দুনিয়ার বুকে যতগুলো শয়তান আছে, যতগুলো আপনার আমার যতগুলো দুশ্মন আছে, এই দুশ্মনগুলোকে আপনি টাকাল দেন, আমি আপনার সাথে দেখা করতে চাই। কথা ঠিক? আপনি যেরকম করে একজন বন্ধুর সাথে দেখা করতে গেলে কুত্তার যেরকম করে ভেটি খান, ঠিক ওই কুত্তার মতো আমাদের ইবলিস শয়তানগুলো সারা কালে দেখা যায়। আল্লাহ তাআলাকে বলছে ইবলিস, আল্লাহ তাআলা ও যখন ইবলিস হয়ে গেল, প্রতারিত ইবলিস শয়তান, মারদুদ শয়তান হয়ে গেল, তখন ইবলিস শয়তান বলছে, আল্লাহ তাআলা মানুষ যদি আমাকে দেখায় যে স্বামী স্ত্রীর মাঝে একটা গিট্টু লাগায় ইবলিস পালিয়ে গেল, আমাকে ধরে তো কষায় পিটন দিবে। আমাকে যদি দেখতে পাই বাচ্চাদের সাথে সম্পর্কটা ভালো ছিল, কাটছিট হয়ে গেছে, তাহলে তো ইবলিস শয়তান দেখতে পাচ্ছি ইবলিস শয়তানকে, তাহলে তো আমাকে কাল্লা কাজ করে দিবে। তা আমাকে এমন একটা কাজ করুন, আমি যেন মানুষের রগে রগে চলতে পারি, মানুষ যেন আমাকে দেখে না যেন দেখতে পারে। ইবলিস শয়তানকে কি দেখা যায়? দেখা যায় না। এবার কি করতে হবে? ইবলিস শয়তান ধরে নেন আপনাকে অ্যাটাক করে দিয়েছে। ওই কুত্তা, আপনি আপনার বন্ধুকে ডাকার আগেই কুত্তা আপনাকে আউ করে আপনাকে আঁচড় মেরে দিয়েছে। যদি ধরেন মারতে এলো, আপনাকে অবশ্যই কিছু দিয়ে পোতা হতে করতে হবে। যদি না পারেন তাহলে হয়তো এক কামড় খেয়ে নিয়েছেন। তো ঠিক একইভাবে যদি কখনো দেখেন যে শয়তান আপনাকে দংশন করতে আসছে, কোনো শয়তান নামক কোনো মানুষরূপী শয়তানকে, আপনি তো বুঝতে পারবেন যে এই তো শয়তান যে আমাকে ইসলাম থেকে বহির্গতার দিকে নিয়ে যাচ্ছে, আপনি তো বুঝতে পারবেন যে এই তো শয়তান। আপনি যখন বুঝতে পারবেন টাকাল দিবেন। এখন আগে তো একটা জিনিস হতো, বন্ধুরাকে নিয়ে বসতো যে বন্ধু চলো চা খেয়ে আসি। এখন বন্ধুকে কি দেয় জানেন? ইয়েটো কারো ইয়েটো কেউ খাবে না। আপনি যদি ভাত খেয়ে যদি ওই থালাটা যদি অন্য একটা ভাইকে খেতে দেন, খাবে কি? খাবে? আপনি যদি 1 গ্লাস পানি আছে, হাফ গ্লাস খেলেন আর হাফ গ্লাস দিলেন আপনার বন্ধুকে, খাবে? সিগারেট খান, খায় অর্ধেক দেন তো, খাবে? খাবে? ওটা কিন্তু ঠিকই খেবে, অথচ অতি খারাপ আর এটা ভালো। একটা কি জানেন? আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলছেন, কোন মুসলমান যদি কোনো মুসলমানের যদি এটো খায়, জানা রোগের ওষুধ 100টা রোগের, যে রোগের কোনোদিন ওষুধ নাই, ওই রোগগুলো আল্লাহ তাআলা কি করবেন? সারিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে লোক বিড়ি খাক্কা, যে লোক সুদ খাক্কা, যে লোক হারাম খাক্কা, এই লোকের যদি এটো খান, তাহলে কি কাজ হবে? কাজ কিন্তু হবে না।
তো শয়তানের যে টার্গেট, যে আপনাকে মেরে দিয়েছে শয়তান, আপনি যদি পারেন তাকে ট্যাকল দিবেন, আর যদি না পারেন যে আপনাকে মেরে দিয়েছে, তো যদি কোনো জায়গাতে যদি খাওচানি হয়ে যায়, জখম হয়ে যায়, ওখানে লাগার জন্য মলম আছে না? মলম আছে। তো মলমটা এটা যেমন এক এক কোম্পানির যেমন একরকম করে মলম থাকে, কোনোটা জাম্বাত, কোনোটা চন্দ্রা, কোনোটা রকেট বম, এরকম করে যেমন এক এক কোম্পানির এক একটা যেমন বাম থাকে। আপনি ওই মোনাস খেলেও সর্দি সারবে, আপনি যদি ওই সেট্রিজেন খাইলেও সর্দি সারবে, আপনি যদি না পাখান তাতেও কি হবে? সর্দি সারবে। তো ঠিক একইভাবে এই মলম আমাদের শয়তান থেকে পরিত্রাণের জন্য একটা মলম আছে। এক মলমের নাম হচ্ছে ইস্তেগফার। কি? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে এক প্রকারের মলম। এটা যদি না জানেন, আর এক প্রকারের মলম নেন, দুআয়ে ইউনুস, আল্লাহুম্মা সুবহানাকা, এই দুআয়ে ইউনুসটা কি করতে হবে? পড়তে হবে। অথবা আপনি এটাও জানেন না, তাহলে অন্তত পক্ষে আপনাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান পালাবে না? পালাবে না? পালাবে? বিশ্বাস হয়? ইনশাআল্লাহ।